সারা দেশ স্তম্ভিত, কারণ শুরু হয়েছে এক অভূতপূর্ব অত্যাচার এবং নৈরাজ্য। এই অত্যাচার আর নৈরাজ্য সারা দেশ আগে কখনো দেখেনি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের স্টাইলে এবার যুব দলের সন্ত্রাসীদের হাতে 28 অক্টোবর স্টাইলে খুন হইল এক ব্যবসায়ী। পাথর দিয়া বিপুল জিঘাংসা নিয়া থেতলে দিছে সেই ব্যবসায়ীর শরীর। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সোহাগের কাছে কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসতেছিল স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহিন। সোহাগ তাতে রাজি হয়নি। এই নিয়ে তাকে হুমকি ধামকি দেওয়া হয়। হত্যার আগের দিন তার গুদামে গুলিও চালানো হয়। সারা দেশে লুটতরাজ চাঁদাবাজিতে কোন কোন দলের লোকেরা যুক্ত আমরা জানি। এই পাথর দিয়া শরীর থেতলে দেওয়া কোনো নতুন বিষয় না। আমি অনেক আগে থেকেই লক্ষ্য করতেছি, আমি সতর্ক করতেছি বিএনপিকে। দেখেন, আমাদের দেশে ফিরলে বাইচা থাকতে দিবে না বিএনপির কর্মীরা বলে। বিএনপির সাম্প্রতিক আচরণগুলো হয়ে উঠতেছে ভয়ঙ্কর রকমের ফ্যাসিস্ট। আমার পেজে এসে একজন বা দুইজন না, একাধিক মানুষ হুমকি দেয়, কেন বিএনপির সমালোচনা করি, খুন করে ফেলার হুমকি দেয়। আওয়ামী লীগও হুমকি দিত ইনবক্সে, আর প্রকাশ্যে ওরা হুমকি দিচ্ছে 32 নম্বর ভাঙার পরে। কিন্তু বিএনপির কোনো ভয় ডর নাই, প্রকাশ্যে হুমকি দেয়। আমি আজকে একটা দেখাচ্ছি কি কারণে সে আমাদের দেশে আসতে দেবে না বা আসলে বাইসা থাকতে দেবে না, ওটা ওরাই জানে। এরা ক্ষমতা আসলে কি করবে আল্লাহ মালুম। আইডম থাকলে করে নিস রে ভাই, করে নিস, যে জিতবে ওই তো সিকান্দার হবে। অ্যাডম থাকলে তুই আমাকে দেখে নেবো, আমার অ্যাডম থাকলে তো করে দেখে নেবো। এটাই রাজনীতি। রাজনৈতিক দল তার আশেপাশে বন্ধু রাখে, যারা ঠিক দল করে না কিন্তু একটা লুজ সম্পর্ক থাকে তাদের সাথে। আওয়ামী লীগের কাছে কিন্তু মাস্টার ছিল, সেজন্য আওয়ামী লীগ এতদিন রাজত্ব করতে পারছিল। বিএনপি সবাইরে শত্রু বানায়। এদের কর্মীদের রাজনৈতিক শিক্ষা এতই দুর্বল, এরা যখন দাবরানির উপরে থাকে তখন কেসো হইয়া থাকে, আর যখন ক্ষমতার গন্ধ পায় তখন নেকড়ে হইয়া ওঠে। যাই হোক, এগুলো নিয়ে আলাপ করবো পরে, নির্বাচন আসুক, ক্যাম্পেইন করে দেবো, দেখাই দেবো জনগণকে কাদের ভোট দিতেছেন। দেখেন, কিছুই হবে না হয়তো, কিন্তু আমি খায় না খায় কন্টেন্ট বানাবো। শুধু আমার যে গালিগুলো দিছে বিএনপির কর্মীরা, সেগুলো কম্পাইল করলে না 10টা এপিসোড হয়ে যাবে। দিনের সালে কাউয়া তারেক রহমান। আবার শুনেন, দুইবার শুনাইলাম। যে তারেক রহমানের বীরের বেশে দেশে ফেরার কথা ছিল, সেই তারেক রহমানকে এই জায়গায় নামায় আনার দায় এই লোকগুলার। 2 দিন আগে এরা আমার পিছে লাগিয়েছিল দল বেঁধা, একটা ছবি নিয়ে, এই যে ছবিটা নিয়ে একটার পর একটা ভিডিও বানাইতেছে। ওই ভিডিও দিয়ে নাকি আমাকে চর মারিছে ভার্চুয়ালি। হ্যাঁ, আরে নেতারা যে টেকে নাই এই ছেলেটার দিকে, সেটা তো মিছা না। ক্যামেরার চোখ তো ভুল দেখে নাই। ওই ক্রেসে দাঁড়ানো ছেলেটা নিজে এসেও যদি বলে, তাও আমার দেখাটা মিথ্যা না। আমার সেই সমালোচনা নিতে পারে নাই, তাই লানত পড়িছে।